হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন বাজে প্রায় 10টা মতন। তো একটু আগে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর রাত্রে তো সেরকম ঘুমানোও যায় না, কেননা প্রচণ্ড গরম, বাপরে বাপ এত গরম দিচ্ছে। আর পাখা ছাড়া তো 1 মিনিটও বাইরে বেরোলেই ঘেমে পুরো অস্থির হয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে তোমার কি করব বলো তো, একটু ওই শাকের ওইখানে যাব, এই কুমড়ো শাক। তো দেখতে পাচ্ছ মা এখন এই যে কুমড়ো শাক কাটবে। তো সেটা আজকে রান্না হবে, মাছের তরকারি আর এই যে কুমড়ো শাক। আর এই গরমে তো অনেকটা পরিমাণ শাক সবজি 1-2 দিন পর পরই খাওয়া হচ্ছে। মাছ মাংস তো চলছেই, তার সঙ্গে সঙ্গে আবার কি বলো তো, এই কুমড়ো শাকও খাওয়া হচ্ছে, পুঁই শাক খাওয়া হচ্ছে, এটা সেটা করে এই শাক পাতা 2-3 দিন পর পরই খাওয়া হচ্ছে। তো আমি দেখছি তো অনেকগুলোই ডগা ছেড়ে দিয়েছে দেখো গাছ থেকে। আর এখন আমি চলে যাব কি বলো তো, স্নানে। তো দেখো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, মা আর ওইদিকে রান্না করছে সব কিছু গুছিয়ে। আর এই যে বাবা কালকে বাজার থেকে এই যে মিষ্টি নিয়ে এসেছিলো আর দই, সেটা দিয়েই আজকে পুজো দিয়েছি। এখন প্রসাদ নেব। আর তারপরে দেখো দাদা আবার ফোন করে বলেছে আমের আচার করতে। মা আবার আম কেটেছে, আর ওই দেখো 2বার আচার বানাচ্ছে, সেটা তো আছেই। আর এই যে আবার আচার আচারের জন্য আম রেডি করা হয়ে গেছে। আর এদিকে মার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আবার এসছি এই যে রান্নার এইখানে। কেন বলো তো, বাবাকে বলেছি মাংস আনতে। তো কি হয়েছে, বাবার প্রায় ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে সেই বন্ধু এসছে প্রায় 30 বছর পর আমাদের বাড়িতে। তো এবার মাকে বললাম গরমে মায়ের খুবই কষ্ট হচ্ছে, তো মাকে বললাম থাক আমি রান্না করছি, ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করে নাও। সেই জন্য মা খাওয়া দাওয়া করে নিয়েছে, আর আমি পুজো টুজো করে আমি রান্নার এখানে চলে এসেছি। আর বাবা এসেছিলো, বাবাকে বললাম যে মাছ রান্না হয়েছে তাই গিয়েছে, তুমি বাজারে গিয়ে মাংসটা নিয়ে আসো। আর কালকে আমরা খেতে পারবো না, অমাবস্যা লাগবে সেই জন্য। তো সেই মতন আমি এই যে বললাম গ্যাসেই টিকিট করে রান্না করার থেকে তার থেকে এই উনুনেই রান্না করি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ভালো হবে। তো আমি সব মশলা টশলা রেডি করে নিয়ে একবারেই বসেছিলাম। তবে আলু ভেজে এই যে মশলা দিয়ে দিয়েছি, সেটা করার পরে মশলা হয়ে গেলে পরে আমি মাংস আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে এখন ঝোল দিয়ে দেবো। কি বলো তো, ছোটোবেলার বন্ধু বাবার। তো ওনার মেয়ের খুবই শরীর খারাপ, তো ইন্ডিয়াতে এসছে বাংলাদেশ থেকে। তো তারপরে ভাবলো যে অনেক দিন তো দেখা হয় না, লোকের থেকে খোঁজ করে করে শুনেছে আমাদের বাড়ি এইখানে, তারপরে এসছে যে আগে তো আমরা এত বড় লোক ছিলাম, তো আমাদের এখন কি পরিস্থিতি হয়েছে, বাবা এখন কেমন আছে, কোথায় কি করছে সেটাই দেখতে এসছে। আর ছোটোবেলার বন্ধু পেয়ে বোঝোই তো কত গল্প জমা থাকে, সেইগুলোই চলছে সবার মধ্যে। আর এখন হচ্ছে রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, আমি এই পাশে নিয়ে এসেছি, একদম টেবিলের উপর রেখে দিয়েছি খাবারগুলো। আমি এখন খেতে বসবো। আর এই যে আমি প্রথমে আগে শাকের তরকারি নিয়ে নিয়েছি, আর ওই যে মাছের ঝোলের মাছ আমি খাই না, ওই তেলাপিয়া মাছ, এমনি রুই আর কাতলা মাছটা খাই আমি। তো এখন এই দুটো দিয়ে খাওয়ার পরে তারপরে হচ্ছে আমি নেব চিকেন। আর এখন বাবা তারপরে ওই কাকুটা গেছে হচ্ছে আরেকটা মাসির বাড়িতে, তো তাদের সঙ্গে গল্প করতে। আমি সেই ফাঁকে খেতে বসে গেছি। তো আমার ওই দুটো দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আমি চিকেন নিয়ে নিয়েছি। এখন চিকেন দিয়ে খাওয়া কমপ্লিট করব। তাহলে চলো খেয়ে কথা বলছি একবারে তোমাদের সঙ্গে। রেস্ট নিয়ে একদম বিকেলবেলা চলে এসেছি। কেন বলো তো, বাবা এখন তুলছে হচ্ছে তোমার ওই উচ্ছে, কেন বলো তো গাছে আবার উচ্ছে হয়েছে, তো সেগুলোই। আর দেখো আমাদের তুলসী গাছটা এত ছড়িয়েছে, কি বলবো, কতটা ভালো লাগছে। আর এর পিছনে একটা ফুল গাছ, আর এই পাশে আরেকটা ফুল গাছ। শীতকালে এত ফুল দেয় এই দুটো গাছে, আর গরমকালে তো এই গাছটাতে এক সাজি করে প্রত্যেক দিন ফুল হয়। তো দেখো এই যে আবার টাটকা টাটকা এই যে উচ্ছেগুলো হচ্ছে। আর এই উচ্ছেগুলো আজকে কি বলো তো, আমরা খাবো না, এইগুলো যাবে হচ্ছে মামা বাড়িতে। ওই যে বাবা এখনও ওই জানলার নিচে এখনও উচ্ছে তুলছে, আর আমি এই কটা নিয়ে এসছি। তো দেখো এখন যাবে হচ্ছে মামা বাড়ি, তো এই উচ্ছেগুলো নিয়ে আর এই যে শাক নিয়ে যাবে। আমাদের জাংলাতে অনেক শাক হয়েছে, তো সেইগুলো এই উচ্ছে আর শাক আর মা আচার বানিয়েছে, সেইগুলোই গুছিয়ে এখন যাচ্ছে মামা বাড়ি। পাড়াতেই মামা বাড়ি, সেখানেই যাবে। তো মামি আজকে বাড়ি আছে আর খবর দিয়েছে, সেই জন্য মা এখন যাচ্ছে মামার বাড়িতে। আর আমি এখন আবার স্নান করব, স্নান করে একটু বসবো, তারপরে আবার সন্ধ্যা লাগবে, সন্ধ্যা পুজো করব। কেন বলো তো, প্রচণ্ড গরম সেই জন্য।
তো মা দেখো চলে গেছে। তারপরে দেখো আমাদের বাড়িতে কারা এসছে, এই যে একটা এই যে রাম ভক্ত হনুমান, এই যে মাঝে মাঝে এই হনুমানটা আছে মানে আসে আমাদের বাড়িতে, বাচ্চা হনুমানটা। আর এই যে আমাদের এইখানে যতগুলো কুকুর আছে সারাক্ষণ এর পেছনে দৌড়াবে, কি বলো তো। আর ওই হনুমানটা দেখি কি যখনই হচ্ছে ওদের সঙ্গে খেলা করে, ঠিক আছে, অনেকবার এসছে তো আর চিনেও গেছে। ও একবার নিচে নামে, আবার যেই দেখে ওরা দৌড়ে আসছে চাঙ্গু লালি শেরু ওরা, তখনই আবার ওই দালানের উপরে উঠে যায় বা গাছে উঠে যায়। তারপরে দেখো মামা বাড়ি থেকে এসে মা এই যে আচার করতে বসে গেছে, দাদা বলেছে তাই। তারপরে দেখো আমার রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি, দুধ আর এই যে কেশর। তো রাত্রে সেরকম বেশি কিছু আমি খাই না, বেশিরভাগ দিনই হালকা পাতলা কিছু খাই। তো আজকে ডিনার হচ্ছে আমার এই যে দুধ, তো এই দুধটা খাবো এখন। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।